নমস্কার, জয়নগর আপডেট আপনাদের স্বাগত। দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর থেকে এই মুহূর্তের একটি বড় খবর। পুলিশের জালে ধরা পড়লেন লোকিন তাঁতি নামে এক বাংলাদেশি মহিলা। তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মাত্র ৩,০০০ টাকার বিনিময়ে নদীপথে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করেছেন তিনি। শুধু তাই নয়, ভারতে ঢোকার পর আরও ২,০০০ টাকা খরচ করে একটি চক্রের সাহায্যে জোগাড় করেছিলেন ভুয়ো আধার কার্ডও। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই মহিলা মল্লিকপুর এলাকায় নিজের আসল পরিচয় লুকিয়ে বসবাস করছিলেন। সম্প্রতি তার গতিবিধি দেখে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহ জাগে। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হলে গোপন সূত্রে খবর পেয়ে মল্লিকপুর এলাকায় অভিযান চালায় পুলিশ এবং ওই মহিলাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা স্বীকার করেছেন যে সীমান্ত পারাপার করানোর একটি সক্রিয় দাল চক্রের সাহায্য নিয়েছিলেন তিনি। নদীপথ ব্যবহার করায় সহজেই নিরাপত্তা বাহিনীর নজর এড়ানো সম্ভব হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে এত সহজে সীমান্ত পেরিয়ে ভারতীয় পরিচয়পত্র জাল করা সম্ভব হলো তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই আন্তর্জাতিক দালাল চক্র এবং নথি জালিয়াতির সঙ্গে আর কারা কারা জড়িত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ৬ মাস আগে এসেছি। 6 মাস আগে এসে কিভাবে থাকছে? ঘর ভাড়া করে থাকতাম ওখানে। আপনার সঙ্গে আর কে থাকছে? আর কেউ ছিল না। কতজন এসেছিলেন? আমি একা গেছিলাম। কিভাবে আনলেন? নদী পাতে এসেছিলাম, নদীতে নদী সাঁতার কেটে এসেছিলাম। কত টাকা দিয়ে নদী পার হলেন? ঘুরে ঘুরে সেই আমারই ৩,০০০ টাকা দিয়েছিলাম। কারা পার করে? ওখানে লোক থাকে, থাকদের বললে পার করে দেয়। বিএসএফ বিএসএফ তখন ছিল না। চুরি করে পার করে দিয়েছে। তারপরে এখানে কি করে ছিলেন? এখানে এসে কাজ করছিলাম। কিসের কাজ? ওই ঘর মোছা, থালা বাসন ধোয়া। কোথায় কাজ? কারা কাজ দিল? ওই কলকাতা থেকে কাজ করলাম। তা আপনি এখানে এসে আধার কার্ড কোথা থেকে তৈরি করেছেন? আধার কার্ড এখানে আমার স্বামী আছে এখানে জেলে, ওনার জন্য আধার কার্ড করে নিয়েছিলাম একটা লোক দিয়ে। উনি করে দিচ্ছিল। বিয়ে করেছিলেন ভারতীয় কি? না, বাংলাদেশি। আজকের জয়নগর আপডেট এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন জয়নগর আপডেট আপনার। ধন্যবাদ।